বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় বিজেপির মিত্রদল ত্রিপুরামথার প্রধান নেতা প্রদ্যোৎ কিশোর। তিনি বলেছেন, বাংলাদেশকে ভাঙার ক্ষমতা ভারতের আছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দলটির নেতাকর্মী ও সমর্থকরা বাংলাদেশের সংখ্যালঘু ও উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগে একটি মিছিল করে। এরপর প্রদ্যোৎ কিশোর তার বক্তব্যে এই কথা বলেন। ওই নেতা বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের এই সক্ষমতা আছেও। এর পাশাপাশি তিনি দাবি করেন, যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলে কিছু থাকতো না। তিনি আরও বলেন, বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে। বিজেপির মিত্র দলের এই নেতা বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে, আমরাও চুপ থাকব না। তিনি দাবি করেন, তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকতো, কিন্তু এখন সে অবস্থা নেই। অথচ বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি। যে এক দুইটি ঘটনা ঘটেছে সেগুলো একান্তই রাজনৈতিক ছিল। যারা ছিল আওয়ামী লীগের নেতাকর্মী, যারা সংখ্যালঘু নয় বরং আওয়ামী লীগ এর সাইনবোর্ডে চলত, একথা বলেছেন স্বয়ং হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। এখন তাহলে আন্দোলন হচ্ছে কেন? সেটাও হচ্ছে ভারতীয় চক্রান্তে, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। ভারত এখনও মেনে নিতে পারছে না বাংলাদেশে তাদের পরাজয় ঘটেছে। তারা এখনও বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে। বিশেষ করে ভারতীয় রিপাবলিক টিভি একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মন্দিরে আক্রমণের ব্যাপারে, আর সেই সব গুজবে তাল মিলাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। তারা রাস্তায় নামছে, আন্দোলন করছে। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, আপনাদের এলাকায় কি কোনো হিন্দুর উপর আক্রমণ হয়েছে, তখন তারা কোনো উত্তর দিতে পারে না। তারা বলে, দিনাজপুর আক্রমণ হয়েছে, ময়মনসিংহ আক্রমণ হয়েছে, চট্টগ্রাম আক্রমণ হয়েছে, কিন্তু খবর নিয়ে দেখা যায় এই সকলই ভুয়া, কোনো স্থানে আক্রমণ হয়নি। তারা আবার চক্রান্ত করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে। তারা স্পষ্টভাবে কয়েকবার হুমকিও দিয়েছে, প্রয়োজন হলে তারা এই উপদেষ্টা সরকারকে উৎখাত করবে। এর দ্বারাই বোঝা যাচ্ছে তারা আবারও চক্রান্তে লিপ্ত হচ্ছে, যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আবারও ক্ষমতায় আনতে পারে। সুতরাং আমাদের সকলকে সবসময় সজাগ থাকতে হবে। যে কোনো সময় ভারত যে কোনো ঘটনা ঘটাতে পারে আমাদের দেশে। ভারত এখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য।